ভাবলাম আজ শুক্রবার, তাই সকাল সকাল কাজগুলো শেষ করে বিকেল বেলা একটু ঘোরাঘুরি করব। কিন্তু না, সকালবেলা নিজের ফ্যামিলিতে অন্য কাজগুলো থাকার কারণে বাইরে নগদ ইনকাম আসবে ওই কাজগুলো আর করা হয় নাই। তাই মসজিদ থেকে জুমার নামাজটা পড়ে বিকেল বেলা বের হয়ে গেলাম নগদ ইনকাম করার জন্য, নারকেল গাছগুলো পরিষ্কার করার জন্য। তো আজ আমি যেই বাড়িতে নারকেল গাছ পরিষ্কার করতে আসছি ওই বাড়িটা হচ্ছে জোবা ভাইয়ের নানুর বাড়ি। জোবা ভাই আমাকে কল দিয়ে বলতেছে নানুদের 2টি নারকেল গাছ আছে, ওই গাছগুলো পরিষ্কার করে দিতে। তাই আমিও ভাবলাম যেহেতু সকালবেলা অন্য কাজের জন্য করতে পারি নাই, বিকেল বেলা আর ঘোরাঘুরি করে কি লাভ, কারণ ঘোরাঘুরি করলে তো পকেটে 1 টাকাও আসবে না। কারণ 2-3টে নারকেল গাছ পরিষ্কার করতে পারলে 400-500 টাকা একেবারে ইজিতেই পকেটে আসবে। তাই দুপুরে ভাত খেয়ে আর দেরি করলাম না, চলে আসলাম নারকেল গাছগুলো পরিষ্কার করার জন্য। কারণ বর্তমান যুগে এখন যে পরিস্থিতি, কারণ আপনার পকেটে যদি টাকা না থাকে পৃথিবীর কোনো ফান্তে আপনার 4 আনার দামও নাই। আর যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার মন দিল সবকিছুই ভালো লাগবে। এজন্যই আমার মতে বলতেছি টাকাই সবকিছুর সমাধান। যাই হোক, জোবা ভাইয়ের নানুর 2টা নারকেল গাছ পরিষ্কার করলাম আর অন্য 2জনের পরিষ্কার করলাম 4টি, মোট 6টি। সব মিলে আমার পকেটে বিকেল টাইমে 900 টাকায় আসলো। তো আসলে একটি কথা হচ্ছে, এরকম কাজগুলোতে খুব ভালোই টাকা ইনকাম হয়, কিন্তু এরকম নারকেল গাছে উঠতে নামতে কিন্তু প্রচুর পরিশ্রম আছে। যাই হোক, গাছ থেকে নামার পরে দেখলাম আমার বন্ধু আরফাদের কিউট বাচ্চাটা আমাকে দেখে আমার সাথে গল্প করা শুরু করলো। কাজ শেষ করার পরে জোবা ভাইয়ের নানুর ঘর থেকে নাস্তা নিয়ে আসলো, নাস্তাগুলো খেয়ে রওনা দিলাম বাড়ি। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।